আমাদের কনসালটেন্সিতে এমন একজন ইনভেস্টরের পোর্টফোলিও এসেছে যিনি 2005 সাল থেকে বাংলাদেশের স্টক মার্কেটে ইনভেস্ট করেন। হ্যাঁ, মোটামুটি বলা যায় উনি একজন লং টার্ম ইনভেস্টর। 2009 সালে গ্রামীণ ফোন স্টক মার্কেটে আসে এবং এই ভদ্রলোকের পোর্টফোলিওতে 2009 সালের পর থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রামীণ ফোনের টোটাল 80,000 শেয়ার আছে। 80,000 শেয়ার। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? 2025 সালে উনি মোট 26,40,000 টাকা ডিভিডেন্ড পেয়েছেন শুধুমাত্র এই গ্রামীণ ফোনের স্টক থেকে। আপনি যদি ডিভিডেন্ড ট্যাক্স বাদ দেন তাহলে এই ডিভিডেন্ডের ইনকাম মাসে আসবে 2 লাখ টাকার কাছাকাছি। এই 2 লাখ টাকার আশেপাশে যে ইনকাম ওনার, সেটা আসছে সম্পূর্ণ ডিভিডেন্ড থেকে, মানে একটা প্যাসিভ ইনকাম। আর এটা ছিল ওনার 2025 সালের পোর্টফোলিওর কন্ডিশন। এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, স্টক মার্কেট থেকে কি আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া সম্ভব? ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার উপায় কি? উপায় হচ্ছে একটাই, লং টার্মে ভালো ডিভিডেন্ড দিবে এমন স্টকে ইনভেস্ট করা। দেখেন, আপনি হয়তো ক্যাপিটাল গেইনের জন্য বিভিন্ন স্টকে ইনভেস্ট করতে পারেন, কিন্তু লং টার্ম ইনভেস্টর হিসেবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিভিডেন্ড। কারণ ক্যাপিটাল গেইন হয়তো আপনাকে একটা এককালীন প্রফিট দিতে পারে, কিন্তু ডিভিডেন্ড গেইন আপনাকে একটা স্টেবল ক্যাশ ফ্লো দিবে। সো আমাদের আজকের টপিক একটা ফাইন্যান্সিয়াল মাস্টার ক্লাস, দ্যাট ইজ ডিভিডেন্ড ইনভেস্টিং। আমাদের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ডিভিডেন্ড আসলে কি, ডিভিডেন্ড থেকে রিটার্ন কিভাবে আসে, ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়, ট্যাক্স রিলেটেড ইস্যুগুলো কি ডিভিডেন্ড নিয়ে, এবং লাস্টে আমরা দেখব যে একটা এক্সেল শিট যেখানে আমরা কয়েকটা রিয়েল স্টাডির কোম্পানির ডিভিডেন্ড হিসাব করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। অনেকে আমাদের কাছ থেকে স্টক মার্কেটে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, একটা স্টকের ফেয়ার ভ্যালু কিভাবে বের করতে হয় এবং ভ্যালুয়েশনের বিভিন্ন টেকনিক সম্পর্কে শিখতে চান। আপনি যদি এসব শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের মার্কেট মাস্টার্স লাইভ কোর্সটা আপনার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে। এই কোর্সের ডিটেলস আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। প্রথমে আমরা ডিভিডেন্ডের সংজ্ঞা দেখব। হোয়াট ইজ ডিভিডেন্ড? ওকে, সো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি দেখেন, a dividend is a portion of a company's profit that is distributed to its shareholders. অর্থাৎ একটা কোম্পানি যখন প্রফিট করে এবং এই প্রফিটের অংশ যখন শেয়ারহোল্ডারদেরকে দেয়, এটাই ডিভিডেন্ড। একটা কোম্পানি যখন প্রফিট করে তখন এই কোম্পানির কাছে দুইটা চয়েস থাকে। একটা হচ্ছে আইদার এই প্রফিটের টাকাটা কোম্পানিতে রিইনভেস্ট করে দিতে পারে গ্রোথের জন্য, না হয় এই প্রফিটের একটা অংশ ইনভেস্টরদের সাথে শেয়ার করতে পারে। এটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড। চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে এবিসি ওয়াটার। এই কোম্পানির কাজ কি? এই কোম্পানি ধরেন পানি বানায়, তাদের প্রোডাক্টই হচ্ছে পানি বানানো। এখন ধরেন বছর শেষ হলো, তারা প্রফিট করলো, এই প্রফিটটাকে বলা হয় হচ্ছে নেট প্রফিট। বছর শেষে যে প্রফিটটা করে, ধরেন এই কোম্পানিটা বছর শেষে নেট প্রফিট করছে 300 কোটি টাকা। এখন এই 300 কোটি টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করবে। ধরেন এই কোম্পানির টোটাল শেয়ার হোল্ডার আছে অ্যারাউন্ড ধরেন 50 কোটি শেয়ার হোল্ডার আছে। এখন 50 কোটি শেয়ার হোল্ডারদের মধ্যে যদি এই 300 টাকাটা ভাগ করে দেয়, তাহলে পার শেয়ারে আসবে, পার শেয়ারে পাওয়া যাবে 6 টাকা। এটাই হচ্ছে ডিভিডেন্ড। সো এই 6 টাকা, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, আপনি এই একটা শেয়ারের জন্য 6 টাকা পাবেন। আপনার কাছে যদি 10টা শেয়ার থাকে, 10টা শেয়ারের জন্য 6 × 10 60 টাকা পাবেন। এখন প্রশ্ন আসে যে ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা অনেক সময় নিউজে এরকম টাইপের জিনিস দেখি, যেমন বিজনেস স্ট্যান্ডার্ডে 2025 সালের 15 ডিসেম্বর একটা নিউজ আসছে যে স্কোয়ার ফার্মা পিএলসি 120%, এই 120% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ওদের 2025-এর জন্য। 120% মানে কি? আবার আরো একটা নিউজ দেখি আমরা যে ম্যারিকো বাংলাদেশ 500% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। এই 500% মানে কি? আর এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড। অর্থাৎ ম্যারিকো তাদের 6 মাসের জন্য ইন্টারিম ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ইন্টারিমটা কি? চলুন এই জিনিসটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং ইন্টারিম ডিভিডেন্ড আসলে কি। ওকে, সো নেক্সট স্লাইডে যখন আমরা সেকেন্ড পার্ট থেকে আবার শুরু করি। হ্যাঁ, সো ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই যে ধরেন ম্যারিকো 500% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। ওকে, এই 500% ডিভিডেন্ড মানে হচ্ছে 10 টাকার উপর 500%। 10 টাকা আসলে কি? ফেস ভ্যালু। প্রতিটা কোম্পানির একটাই ফেস ভ্যালু।
বাংলাদেশের যত স্টক মার্কেটে যতগুলো কোম্পানি আছে সবগুলোর ফেস ভ্যালু একটাই, 10 টাকা। সো 500% ইন্টু 10 আসবে হচ্ছে 50 টাকা। তার মানে পার শেয়ারে ম্যারিকো 50 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। মানে আপনার কাছে যদি ম্যারিকোর একটা শেয়ার থাকে তাহলে আপনি 50 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন। সো ডিভিডেন্ডের ফর্মুলা খুবই ইজি, সেটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ যেটা আছে সেটাকে আপনি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে পার শেয়ারে কত টাকা ডিভিডেন্ড সেটা চলে আসবে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ কোম্পানি XYZ 2026 এর জন্য ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 350%। তাহলে আমি কিভাবে বুঝবো 350% মানে কি? খুবই সহজ, 350% ইন্টু 10 টাকা, তাহলে আমার আসবে 35 টাকা, উইচ মিনস পার শেয়ারে আমি ডিভিডেন্ড পাচ্ছি 35 টাকা। সো এটাই হচ্ছে আমার ডিভিডেন্ড ক্যালকুলেশন। ধরেন এখন আমি একটা এক্সেল শিটে যাই, এক্সেল শিটে দেখি যে কিভাবে কি করতে হয়। ধরেন স্কোয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কত? 120%। ওকে, আর বাংলাদেশের সবগুলো কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, তাহলে ডিভিডেন্ড পার শেয়ার কি আসবে? ইকুয়াল ইন্টু 10, সিম্পল। তার মানে 12 টাকা পার শেয়ার। না, আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি 12 টাকা ডিভিডেন্ড পাবেন। সিমিলারলি আমি যদি আরো বিভিন্ন কোম্পানি দেখতে চাই, ধরেন আমি যদি ডিভিডেন্ড দেখতে চাই ব্র্যাক ব্যাংক কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে? সো ব্র্যাক ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, আমি যদি দেখি ব্র্যাক ব্যাংকের নিউজে গিয়ে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনটা কি, ব্র্যাক ব্যাংক 15% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। সো 2025-এর জন্য। সো আমি যদি এখানে 15% বসাই, ব্র্যাক ব্যাংকের জন্য যদি আমি 15% বসাই, 15%, তাহলে আমার অটো এই ডিভিডেন্ডটা চলে আসবে, কারণ সবই 10 টাকা। সো ডিভিডেন্ড পার শেয়ার ব্র্যাক ব্যাংকের জন্য হবে 1.5 টাকা। সিটি ব্যাংক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তাও 15%। সো সিটি ব্যাংকের জন্য ডিভিডেন্ড হবে পার শেয়ারে 1.5 টাকা, মানে প্রতি শেয়ারে 1.5 টাকা করে পাবেন। যেমন গ্রামীণ ফোন ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 205%। আচ্ছা, তাও আমরা একবার দেখি এই গ্রামীণ ফোন কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। সাপোজ আমি যদি গ্রামীণ ফোনে যাই, জিপি, সো জিপি 2025-এর জন্য কত টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, সো টোটাল জিপি 215% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। সো 215% যদি আমি এখানে বসাই তাহলে চলে আসবে 215%। সো এভাবে করে আপনি যদি দেখেন তাহলে আসবে 21 টাকা 50 পয়সা। রবি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 17.5%, 17.5%, তাহলে আমার রবি ডিভিডেন্ড আসবে 1 টাকা 75 পয়সা। ব্যাট ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 30%, তাহলে আমার ব্যাটের ডিভিডেন্ড আসবে আপনার অ্যারাউন্ড 3 টাকা। আর হচ্ছে লিন্ডে বাংলাদেশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 420%, তাহলে আমার লিন্ডে বাংলাদেশের ডিভিডেন্ড আসবে 420% ইন্টু 4210, সেটা হচ্ছে 42 টাকা। সো আই গেস আপনারা এই জায়গাটাতে ক্লিয়ার হয়ে গেছেন যে ডিভিডেন্ড কিভাবে ক্যালকুলেট করতে হয়। এখন আমরা একটু পরবর্তী পার্টে যাই। এখন কথা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনি দেখবেন, সেটা হচ্ছে রেকর্ড ডেট। আপনি যখনই ডিভিডেন্ডের নিউজ বের করতে যাবেন, আপনি যখনই একটা ডিভিডেন্ডের নিউজ বের করবেন, তখন দেখবেন যে রেকর্ড ডেট বলে একটা শব্দ আছে। ওকে, কারণ সবার কাছে প্রশ্ন থাকে, ভাই আমি ডিভিডেন্ড আসলে কখন পাবো? একটা শেয়ার যে আমি কিনবো, কেনার সাথে সাথে কি ডিভিডেন্ড পাবো, নাকি এই কোম্পানি যে আমাকে ডিভিডেন্ডটা দিবে এটা আসলে কখন দিবে? সো এটার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রেকর্ড ডেট শব্দটা। এখন রেকর্ড ডেট জিনিসটা কি, এটা কিভাবে আসে এবং এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। সো ধরেন একটা কোম্পানি আছে, এই কোম্পানিটার পুরো বছর তো শেষ হতে হবে প্রফিট আসার জন্য। সো এই কোম্পানিটার অর্থ বছর শেষ হয়েছে ধরেন 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর। ওকে, ভেরি গুড। এখন 31 ডিসেম্বরের পরে কোম্পানি সব হিসাব করবে, হিসাব কিতাব করে ধরেন আপনার মার্চের 3 তারিখ, 3 মার্চ কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে যে তারা এই বছরের জন্য কত টাকা ডিভিডেন্ড দিবে, সেটা কোম্পানি ডিক্লেয়ার করবে। এটাকে বলা হয় হচ্ছে ডিক্লারেশন ডেট। সো এখন ডিক্লেয়ার করার পর যেদিন ডিক্লেয়ার করবে সেদিনই কি পেয়ে যাবেন? আসলে না,
ডিক্লারেশন পরে কোম্পানি একটা রেকর্ড ডেট দিবে, যেটাকে আমরা রেকর্ড ডেট বলি। এই রেকর্ড ডেটটা হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডার কারা এটা কোম্পানি রেকর্ড করবে। ধরেন এই কোম্পানিটা রেকর্ড ডেট দিল, ধরেন সাপোজ আমি ধরে নিলাম যে 30 এপ্রিল। দ্যাট মিনস হচ্ছে এই 30 এপ্রিলে কোম্পানি টোটাল শেয়ার হোল্ডারদেরকে রেকর্ড করবে যে আপনার কাছে কাদের কাছে এই শেয়ারটা আছে। সো যাদের কাছে এই শেয়ারটা আছে রেকর্ড ডেটের দিন, মানে এই 30 এপ্রিলের দিন যাদের কাছে এই শেয়ারটা থাকবে তারাই হচ্ছে আসলে অ্যাকচুয়াল শেয়ার হোল্ডার, এবং তাদেরকেই কোম্পানি আপনার ডিভিডেন্ডটা দিবে। সো রেকর্ড ডেটের দিন আপনার কাছে শেয়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কাছে এমন হইতে পারে যে সারা বছর শেয়ারটা ছিল কিন্তু রেকর্ড ডেটের ঠিক আগে আপনি বিক্রি করে ফেলছেন, তাহলে যেদিন রেকর্ড ডেট সেদিন কোম্পানি তো হিসাব করবে যে কাদের কাছে শেয়ার আছে। সো ওই হিসাবে যদি আপনার নাম না থাকে, ওই লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ডিভিডেন্ডটা দিবে না। সো রেকর্ড ডেটে নাম থাকাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ডিভিডেন্ড পাইতে চান। এরপরে কি হয়, রেকর্ড ডেট যখন পার হয়ে যায় এরপরে আসে হচ্ছে একটা পেমেন্ট ডেট। এই পেমেন্ট ডেটে সাধারণত ডিভিডেন্ডটা দিয়ে দেওয়া হয়। ধরেন রেকর্ড ডেট গেল 30 এপ্রিল, ধরেন কোম্পানি 15 মে এই তারিখে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ডিভিডেন্ডের টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং পেমেন্টের পরে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে এজিএম, মানে মিটিং। কোম্পানি সারা বছর কি করলো এটা নিয়ে মিটিং হবে। এটা কোন দিন হতে পারে, এটা ধরেন আরো 1 মাস পরে হতে পারে, হয়তো জুনের 1 তারিখ হবে সাপোজ। সো এটা পুরাটাই হচ্ছে সিস্টেম। সো আপনি যদি শেয়ার কিনেনও তার সাথে সাথে যে ডিভিডেন্ড পেয়ে যাবেন বিষয়টা এমন না, রেকর্ড ডেটের জন্য অপেক্ষা করতে হবে। সো রেকর্ড ডেট দিন যদি আপনার কাছে শেয়ারটা থাকে তাহলে আপনি ডিভিডেন্ড পাবেন। এখন অনেকে একটা প্রশ্ন করে যে ভাই ডিভিডেন্ড ইল্ড কি, একটা কনসেপ্ট আসে যে ডিভিডেন্ড ইল্ড এই জিনিসটা কি। চলো আমরা বোঝার চেষ্টা করি যে ডিভিডেন্ড ইল্ডটা কি। ডিভিডেন্ড ইল্ড is the percentage return investors get from dividends relative to its stock price. আমি জানি আপনি বুঝেন নাই জিনিসটা কি, চল বোঝার চেষ্টা করি। ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন, এবিসি কোম্পানির শেয়ার কিনলেন, এবিসি কোম্পানির স্টক কিনলেন, এবং এই স্টকের প্রাইস হচ্ছে ধরেন 100 টাকা, ফাইন। এবং এই কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে সাপোজ 5 টাকা পার শেয়ার। তাহলে আপনি আসলে কত টাকা রিটার্ন পাচ্ছেন? আপনি 100 টাকা ইনভেস্ট করছেন, 5 টাকা রিটার্ন পাচ্ছেন। এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই আসবে হচ্ছে 5%। এটাই আপনার ডিভিডেন্ড ইল্ড, অর্থাৎ আপনার শেয়ার প্রাইসের উপর ডিভিডেন্ডের রিটার্নটা কত পার্সেন্ট আসতেছে সেটাই হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। যেমন আমি একটু দেখি, সাপোজ স্কয়ার ফার্মা, ফাইন, আচ্ছা স্কয়ার ফার্মা ধরেন শেয়ারের দাম কত আমরা একটু দেখি। স্কয়ার ফার্মা ধরেন এই শেয়ারটার দাম 213 টাকা, স্কয়ার ফার্মা শেয়ারের দাম 213 টাকা। তাহলে আমি যদি এখানে 213 টাকা বসাই, ওকে, এই শেয়ারের দাম 213 টাকা, তাহলে আমি 213 টাকা দিয়ে এই শেয়ারটা কিনে 12 টাকা ডিভিডেন্ড পাচ্ছি এক পার শেয়ার। তাহলে আমার ডিভিডেন্ড ইল্ড কি দাঁড়াবে? 12 ভাগ 213 আসবে পার্সেন্টেজে 5.6%। সিমিলারলি যদি আপনি ব্র্যাক ব্যাংকের জন্য দেখতে চান, ব্র্যাক ব্যাংকের এখানে শেয়ারের দাম আসছে 73 টাকা। সাপোজ আমি যদি এখানে 73 টাকা দিই, 73 টাকা দিয়ে আমি এই শেয়ারটা কিনি, তাহলে আমার ডিভিডেন্ড ইল্ড দাঁড়াবে কত? সিমিলারলি 2.1%। যেমন সিটি ব্যাংকের শেয়ারের দাম কত যদি আমি দেখি, সিটি ব্যাংকের শেয়ারের দাম এখানে 33 টাকা, রাইট? এই যে সিটি ব্যাংকের শেয়ারের দাম 33 টাকা। সো আমি যদি এখানে 33 টাকা দিই, 33 টাকা যদি দিই, তাহলে আমার এখানে সিটি ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড আসবে। সিটি ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড আসছে 4.5%। আমি যদি দেখি গ্রামীণ ফোনের শেয়ারের দাম কত, সাপোজ গ্রামীণ ফোনের শেয়ারের দাম 240 টাকা, তাহলে আমার গ্রামীণ ফোনের শেয়ারের ডিভিডেন্ড ইল্ড আসবে অ্যারাউন্ড 9%। রবির শেয়ার যদি আমি ধরি 30 টাকা, তাহলে রবির শেয়ারের ডিভিডেন্ড ইল্ড আসবে আমার 5.8%। ব্রিটিশ আমেরিকান শেয়ারের দাম 220 টাকা,
তাহলে ডিভিডেন্ড আসবে 1.4%। লিন্ডের শেয়ারের দাম ধরেন 650 টাকা, আমার ডিভিডেন্ড আসবে 6.5%। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এটা খুবই সিম্পল একটা জিনিস। ওকে, সো ডিভিডেন্ড ইল্ডটা আপনি কোথায় পাবেন? বিভিন্ন জায়গায় পাবেন। আপনি যদি এখানে দেখেন, এই যে ডিভিডেন্ড ইল্ড 5.58% সিটি ব্যাংকের, ঠিক আছে, 33 টাকা ধরলে অথবা 32 টাকা ধরলে। আপনি যদি ব্যাটেরটা দেখতে চান, ব্যাট বিসি, ঠিক আছে, এই যে ডিভিডেন্ড ইল্ড, ঠিক আছে, 8.16%। ওকে, সো এই হচ্ছে কথা। এই জিনিসটা ব্যাটের এই ডিভিডেন্ড ইল্ডটা 8.16% আসতেছে কারণ এটা 2024-এর পর্যন্ত, এখন পর্যন্ত এটাকে কি করা হয় না, এটাকে আপডেট করা হয় না। বাট রিসেন্টলি ব্যাটের 3 টাকা ডিভিডেন্ড হিসাব করলে ডিভিডেন্ড ইল্ড আসবে আপনার অ্যারাউন্ড 1% মতো। এখন অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সব তো বুঝলাম যে আমি কোম্পানি থেকে ডিভিডেন্ড পাবো, শেয়ার কিনলে ডিভিডেন্ড পাবো, ডিভিডেন্ড দিলে ডিভিডেন্ড পাবো। প্রশ্নটা হচ্ছে ডিভিডেন্ডে কি কোনো ধরনের ট্যাক্স দিতে হয় কিনা? কোম্পানি থেকে যে আমি ডিভিডেন্ডটা পাবো এটার উপর আসলে ট্যাক্স কত পার্সেন্ট? হ্যাঁ, একটা ট্যাক্স আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে 15%। আপনার কাছে যদি টিআইএন না থাকে অথবা আপনার যদি টিআইএনটা স্টক অথবা বিও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 15%। তার মানে আপনি যদি 100 টাকা ডিভিডেন্ড পান, ওখান থেকে গভর্নমেন্ট 15 টাকা ট্যাক্স কেটে রাখবে। আর আপনার যদি টিআইএনটা বিও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে তাহলে আপনি 100 টাকায় ট্যাক্স দিবেন জাস্ট 10 টাকা। অর্থাৎ টিআইএন যদি না থাকে আপনার, তাহলে আপনাকে ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হবে 15%। আর যদি টিআইএন থাকে তাহলে ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হবে জাস্ট 10%। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই ট্যাক্স দিতে আপনাকে কোনো ধরনের ইনকাম ট্যাক্স অফিস কিংবা কোনো ধরনের সরকারি দপ্তরে আপনার ঘুরতে হবে না। এই ট্যাক্সটা আপনার বিও অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিবে। ডিভিডেন্ড ঢোকার সাথে সাথেই আপনার যেটা ট্যাক্স 15% হোক 10% হোক, সেটা অটোমেটিক গভর্নমেন্টের ট্রেজারিতে চলে যাবে। আপনাকে এটার জন্য কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। আই হোপ আজকের ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। এরকম আরো এডুকেশনাল ভিডিও আপনারা কি কি চান, কোন কোন টপিকে চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।